আল্লাহ তাআলা বলেন আফালা ইয়ালামু, তোমার কি এই কথা জানা নাই? ইজাবু সিরা মাহফিল কুবুর, আমি আল্লাহ তাআলা তোমাদের কবর থেকে উঠামু, উঠবেন নি? আর উঠবেন নি? ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ কয় দিলের ভিতরে নেতার মহব্বত না নবীর মহব্বত, দুনিয়ার মহব্বত না আখিরাতের মহব্বত, কয় আমার কোরআনের মহব্বত না দুনিয়ার সিনেমার মহব্বত। কি ছিল দিলের ভিতরে? তোর দিলের ভিতরে আমি আল্লাহ পাক দুর্বীক্ষণ যন্ত্র দিয়ে যেরকম মানুষ চেক করে, আমি আল্লাহ পাক আখিরাতে তোর কলবকে চেক করবো। সুবহানাল্লাহ না? কি করবো? চেক করবো। আল্লাহ পাক বলে ইন্না রাব্বাহুম বিহিম ইয়াউমা ইযিল লাখাবীর। বান্দা দুনিয়াতে ফেসবুকে খবর দেয়, ইউটিউবে খবর দেয়, আমার দেশ প্রতিদিন প্রত্যেকদিন খবর দেয়া দেয়। কয় আমি আল্লাহ পাক 60 বছর 70 বছর 80 বছর দুনিয়াতে কি করছো না করছো বান্দা, হাসর ময়দানে সব খবর তোমার কাছে দিয়ে দেব। সব খবর কি করবো? দিয়ে দেব। এইগুলো অর্থ। এখন ভিতরে ঢুকেন, ঢুকতাম এই কথা বন্ধ, 12টা চোখ লই আমি করি, কোনো কথা নেই। দুজন বন্ধু হইলে আপাতত 1 ঘন্টার জন্য আলাদা আলাদা বসো, এটা ভালো হবে। ঢুকতাম নি, ঢুকতাম নি। আপনারা যেন আইছেন, আপনারা জোর করে আইছেন না আল্লাহ আনছে? আল্লাহ সবাই রে মাহফিলে আনে না, মসজিদেও নেয় না, সবাই বাদ খানাও খাওয়ায় না। কি কইছে বুঝছেন? যারে পছন্দ করে তারে আনে, যারে পছন্দ করে তাদের মার্কেটে দেয়। ঠিক না? বেটা কথা বলেন না? হাদিসে আছে আপনারা যে এখানে দিন শিখতে আসছেন, আল্লাহ রসুল বলছে আপনাদের জীবনের যত সগীরা গুনাহ ছিল আজ মাফ হয়ে গেছে। বিশ্বাস হয়েছে নি? দলিল কি এই কথা? قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم كان كفارة لما مضى। আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হইল, আমি নবী বলছি তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলা মাফ হয়ে গেল। এবং নবীজি বলছে আপনারা যেখানে আসছেন আল্লাহর রাস্তায় আছেন, জিহাদের পথে আছেন, আল্লাহ পাকের নবী বলেন যতক্ষণ পর্যন্ত আপনারা বাড়িতে না যাবেন ততক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর রাস্তায় জিহাদের সওয়াব পেয়ে যাবেন। قال رسول الله صلى الله عليه وسلم من خرج في طلب العلم في سبيل الله حتى يرجع। যে ব্যক্তি দ্বীনি ইলম শিক্ষা করার জন্য ঘর থেকে বাইর হইল, আমি নবী বলছি বাড়িতে যাওয়া পর্যন্ত সে আল্লাহর রাস্তায় আছে, আল্লাহর মেহমান। এরপরে নবীজি বলে রাতের সামান্য অংশ, সামান্য সময় কোরআন হাদিসের দর্শের মধ্যে আপনি বসছেন, ক্লাসে বসছেন, আমি নবী বলছি আমার উম্মত হায়াত পাইব কম, আকাম করব বেশি। অন্য নবীর উম্মতে একটা করলে একটা পাইতো, এই নবীর উম্মতে একটা করলে 10টা পায়। কটা পায়? 10টা পায়। কেন? হায়াত কম। এই জন্য আল্লাহ পাক আল্লাহ থেকে চাইয়া আনছে, নবীজি চাইয়া আনছে। এই জন্য নবীজি বলছেন সামান্য সময় যদি একটু ক্লাসে বসে রাখতে কোরআন হাদিসের, আমি নবী বলছি সারা রাত দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যে সওয়াব পাইবো, আমার উম্মত সামান্য সময় দ্বীনি দর্শে গায়ে বসলে সে সওয়াব পাইবে। বুখারী শরীফের হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি যখন ক্বালা রাসূলুল্লাহ কই আপনারা কি গে দুরূদ শরীফ, কথা কথা দুরূদ শরীফ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহয়াহিহা। আল্লাহ পাকের নবী বলেন যে ব্যক্তি দিন সামান্য রাতে সামান্য সময় কোরআন হাদিসের দর্শের মধ্যে বসে, আমি নবী বলছি সারা রাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব পাইতো, আমার উম্মত সেই সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবে। সুবহানাল্লাহ। নবীজি বলছে জিহাদের ময়দানে দ্বীনি মুজাহিদিনের জামাতের সামানাকে একটু ভাড়া দিছে, গাট্টি ভাড়া দেয়, আছে না? গাট্টি ভাড়া দেয় না? জেহাদের ময়দানে চলে গেছে, এখন তার সামানা ফাহারা দিতেছে। সামানা ফাহারার জন্য তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাখছে কিনা? কথা বলেন। এখন শুধু সামান্য সময় একটু চৌকিদারি করছে অথবা তার সামানা পাহারা দিছে। আমি নবী বলছি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যতগুলা জিনিস বানাইছে আল্লাহ, সবগুলা জিনিসের মালিক হওয়ার চেয়েও বেশি দাম আল্লাহ তাআলার কাছে আল্লাহর রাস্তায় মুজাহিদিনের সামানাকে পাহারাদারি করে। দলিল কি এই কথার? قال رسول الله صلى الله عليه وسلم
রাবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি দ্বীনের মুজাহিদিনের জামাতকে পাহারাদারি করলো, চৌকিদারি করলো, আমি নবী বলছি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যতগুলা জিনিস আছে সবগুলা জিনিসের মালিক হর্ষ আল্লাহ তাআলার কাছে দাম বেশি। সুবহানাল্লাহ। হাদিসে আছে আল্লাহ পাকের নবী বলেন, আপনারা যা আইছেন, না আইছেন নি? আইতে আইছেন না? আরে আইছেন না? এটা বালুর মধ্যে বইছেন না? আরে এই উম্মতের দাম কেন? এই যে বালুর মধ্যে বইছেন যে, আইটা যে আইছেন, কাপড়ে ময়লা লাগছে, শরীরের মধ্যে ময়লা লাগছে, ফায়ে ময়লা লাগছে, নবীজি বলছে শুধু আল্লাহর রাস্তায় গেছে, কাপড়ে ধুলাবালি লাগছে, ফায়ে একটু ধুলাবালি বসছে, ধুলাবালিটা যেই ব্যক্তির শরীরের মধ্যে বললো লাগলো, আমি নবী বলছি আল্লাহর রাস্তার ধুলা পড়ার কারণে আমি নবী বলছি এই শরীরটা আর জাহান্নামের আগুন কখনো একত্রিত হবে না। বিশ্বাস হয়েছে নি? কোরআন শরীফ বলে কইলাম। قال رسول الله صلى الله عليه وسلم من برت قدم عبد في سبيل الله فتمسه النار। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তির কদমের মধ্যে আল্লাহর রাস্তার ধুলাবালি মলিন হইছে, আমি নবী বলছি জাহান্নামের আগুন আর তার শরীর কোনো সময় একত্রিত হবে না। নবীজি বলে, আপনি এক সকাল এক বিকাল, এক সকাল এক বিকাল, সকালে অথবা বিকালে আল্লাহর রাস্তায় গেছেন। নবীজি বলে, যে ব্যক্তি এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তার সময় দিল, আমি নবী বলছি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যতগুলো জিনিস আছে সবগুলো জিনিসের মালিক হর্ষ আল্লাহর কাছে দাম বেশি সামান্য সময় এক সকাল অথবা এক বিকাল আল্লাহর রাস্তার সময় দেওয়া। বিশ্বাস হয় না? তো আল্লাহ আল্লাহ আকবার যদি ঘটনা দিয়ে অত্যন্ত আওয়াজ ভালোই আছিল, আমার আওয়াজ ছোট না, আপনাকে ছোট হয়ে গেছে না? হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা গুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহ পাকের নবী বলেন, যে ব্যক্তি এক সকাল এক বিকাল আল্লাহর রাস্তায় সময় দিল, আমি নবী বলছি দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যতগুলো জিনিস আছে সবগুলা জিনিসের মালিক হর্ষ আল্লাহর কাছে দাম বেশি। সুবহানাল্লাহ। হাদিসে আছে আপনি জিহাদে যাইতে পারেন নাই, জিহাদে কি করতে পারেন নাই? যাইতে নাই, অসুস্থ দুর্বল বুড়ো হয়ে গেছেন, সাহাবায়ে কেরাম জিহাদে চলে গেছে, অথবা আপনার ভাই আপনার ছেলে চলে গেছে, কিন্তু আপনি চলে যাওয়ার পরে মুজাহিদিনের বাড়ির সামান্য একটু খোঁজখবর লইছেন এইভাবে, আরে তারা তো জিহাদে চলে গেল, আল্লাহর রাস্তায় চলে গেল, তাকে বাড়ির খোঁজখবরটা জানি কি, একটু খবরটা লই, একটু কি করি, খবরটা নিয়ে আসি, খবরটা শুধু কি নিয়ে আসি, একটু খবরটা লই, তারা সুখে আছে না দুঃখে আছে, গার্জিয়ান তো নাই, কথা বোঝেন না? নবীজি বলে শুধুমাত্র এতটুকু খবর নিতে গেছে, সে জিহাদ করে যে সব পাইছে এই ব্যক্তি খবর নিয়ে 100 পাইছে। এইবার কি আপনার কথা খাওয়াই দিত নি আল্লাহ, আর কত দিত কোন আপনাকে? হাদিস শরীফে আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাখাযা গাজিয়ান ফাকাদ গাজা ওয়া মান খালাফা গাজিয়ান ফাকাদ গাজা। ওই যে ব্যক্তি জিহাদে গেল, আরেক দল জিহাদে যাইতে পারলো না, কিন্তু তার বাড়ি ঘরে খোঁজ খবর নিছে, আমি নবী বলছি তাকেও জিহাদের সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায় মৌত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছে। সুবহানাল্লাহ। না কয়বার? কয়বার? আঙ্গুল দিছি না, কয়বার? 3 বার আল্লাহরে কইছে, আল্লাহ আমার মৌতটা যেন জিহাদের পথে হয়, আল্লাহ আমার মৌতটা যেন আল্লাহর রাস্তায় হয়, আল্লাহ আমার মৌতটা যেন আমি সবসময় আল্লাহর রাস্তায় মরতে পারি। নবীজি কামনা করছে আল্লাহর কাছে কয়বার? কয়বার? 3 বার। হাদিস শরীফে আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, নবী কসম কইরা কয়, যা আমার জান যার হাতে, কার হাতে? কার হাতে? লাউদিতুন উক্তাল ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল সুম্মা উহইয়া সুম্মা উক্তাল। আল্লাহ পাকের নবী বলা, আল্লাহ আপনার হাতে আমার জান, আয় আল্লাহ আমি যেন আপনার রাস্তায় যায় মরতে পারি, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই। কামনা করছে কয়বার? কয়বার? এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক যখন নিজেকে জব্বার আর কাহার বলে হুঙ্কার দিবে, ওই মুহূর্তে আল্লাহর গোসা থাকবে, সিংহাসনের মধ্যে আল্লাহ তাআলা বসা থাকবে, ওই মুহূর্তে আল্লাহর সামনে দিয়া রাগের সময় একদল ব্যক্তি আল্লাহরে না কইয়া বুইরা আঙ্গুল দেহে জান্নাতে যাইব। কই যাইব? আল্লাহর সামনে দিয়া রাগের সময় ড্যাম কেয়ার, মানে আল্লাহরেও কেয়ার করে না, আল্লাহরে কি করে না? কেয়ার করে না।
তখন আল্লাহ পাক বলবে, আরে এখন আমার গুসা জিদ, আমি এখন বিচারে বসছি সিংহাসনে, আমার সামনে দিয়া আমার জান্নাতে চলে যাইতেছে, আমাকে না বইলা এত বড় স্পর্ধা কাদের, ধরে নিয়ে আসো তাদের। এখন তাদেরকে আনা হবে, আনার পরে জিজ্ঞাসা করবে, কে তোমরা? আমরা শহীদ। কই যাও? কই জান্নাতে যাই। কই কাটতে কয়ে যাও। কি কইতাম আপনার কাছে? ছাতা কমনি আপনার কাছে, কি কমু আমি? যখন হেতারা দমক দিব, আল্লাহ নরম হয়ে যাবো, খাইছে রে খাইছে রে, পাওয়ার তো খুব বেশি দেখো। তখন আল্লাহ অনুনয় বিনয় করবে, আল্লাহ আরে শহীদেরা আমার কাছে কিছু একটা ছাইয়া যাস না, তৈলে আমার মনটা খুশি লাগে। সুবহানাল্লাহ বল। তখন শহীদেরা বলবে, আল্লাহ চাইতে পারি যদি আপনি দিতে পারেন। তখন আল্লাহ পাক বলবে, কি সেটা? সেটা হলো আবার আপনি আমাদেরকে দুনিয়াতে পাঠান, আল্লাহর রাস্তা শাহাদত বরণ করে আসে, জিহাদ করে। কারণ শাহাদতের মৌতের মতো এত দামি মৌত পৃথিবীতে নাই। এত বছর মাটির নিচে শুয়েছিলাম, এখন আপনি হাসনের ময়দানে ডাক দিছেন, মাটির নিচে শাহাদতের সব পাইতেছি, আর এতদিন জিব্বা লাড়া দিয়ে দিই শাহাদতের 7 জিব্বার ভিতরে বাসতেছে। সুবহানাল্লাহ। বামা সরকার খোদা ফুরসত বগো আমদার জবাবে ও, বামা সরকার খোদা ফুরসত বগো আমদার জবাবে ও, শহীদে খঞ্জরে আশকত গওয়াহি হো কাফনদারা। আল্লাহু আকবার। তখন শহীদের কাফনের কাফর সাক্ষী দিবে আল্লাহর কাছে। কি সাক্ষী চান? দেখতেছেন না তাজা রক্ত ছিটকে যাইতেছে, আবার বলার মতো করার মতো কি আছে আপনার কাছে? এই জন্য আল্লাহ তাআলা নবীকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিন ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। হে নবী, আপনি জিহাদ করেন কাফেরদের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে, কারণ তাদের ঠিকানা হলো জাহান্নাম। ঠিক না বাড়ি কথা বলেন না? এই জন্য শাহাদাতের মর্তবা আল্লাহ এই উম্মতকে বিভিন্ন দিক দিয়ে দিছে। কোন নবীর উম্মতকে আল্লাহ শাহাদাতের মর্তবা এত দিক দিয়ে দেয় নাই। সুবহানাল্লাহ। কিন্তু কি নিয়ে শাহাদত পালন করবে? ইসলাম নিয়া, দিন নিয়া। দিন চলে যাচ্ছে, ওই মুহূর্তে দিনের ঝান্ডাকে জিন্দা করার জন্য কোন ব্যক্তি যদি আর শহীদ মান কতালাগুল মুশরিকুন, মুশরিকদের সাথে কতলে কাতাল করে শহীদ হয়, এরা হইল অরিজিনাল শহীদ। আর যারা রাজনীতি আর ভাড়াভাড়ি মারামারির লেগে শহীদ হয়, এরা 2 নম্বর শহীদ। এদের শহীদ স্মৃতি রাখছে, এই জন্য দোয়া নাই, কিছু নাই, ফুলের তোড়া দেয়, নাম রাখছে শহীদ স্মৃতি। ছেলে মেয়ে করে প্রেম প্রীতি। বিশ্বাস না হলে নবীনগর যায় দেখেন কেমনে কাটতে একটা একটা লইয়া। এই জন্য নবীজি বলেন, যারা অরিজিনাল শহীদ হয়েছে এদের জন্য দোয়া করতে হয়। ঠিক না বাড়ি কথা বলেন? আয় আল্লাহ, বাবা আদম হইতে একদম পর্যন্ত সমস্ত মানুষদের, মুসলমানকে মাফ করে দেন, সমস্ত নবীদেরকে, সিদ্দিকিন, সুহাদা, সলিহিন হয়নি, সবাই মাফ করে দেন। কিন্তু আমাদের দেশে কুত্তাও যদি মরিয়া যায়, হ্যাঁ শহীদ হয়ে যায়। ঠিক না বাড়ি কথা বলেন না কেন? এই জন্য নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হারিকু শহীদুন ওয়াল গরীকু শহীদুন ওয়া সাহিবুল হাদামে শহীদুন ওয়া সাহিবুল জামে শহীদ। আল্লাহ পাকের নবী বলেন, আমার কোনো উম্মত ইমানদার মুসলমান যদি কোনো মহিলা ডেলিভারি অবস্থায় মারা যায়, তাকেও শাহাদাতের সওয়াব দেওয়া হবে। কেউ যদি আগুনে ফুরিয়া মারা যায়, তাকেও শাহাদাতের সওয়াব দেওয়া হবে। কেউ যদি পানিতে ফুরিয়া মারা যায়, তাকে ডাবল শহীদের সওয়াব দেওয়া হবে। এবং দেশে মহামারী আসছে, মুসলমান মারা গেছে, নবীজি বলছে তাকেও শাহাদাতের সওয়াব দেওয়া হবে। অথবা নিজের হক আদায় করতে গেছে, দুশমন এসে মেরে দিছে, আল্লাহ পাকের নবী বলেন তাকেও শাহাদাতের সওয়াব দেওয়া হবে, শুধু আমার উম্মতের কারণে। এই জন্য নবীজি উম্মতের লেগে দোয়া করে, আয় আল্লাহ, সাদা কাপড় সাবান দিয়ে ধুইলে যেরকম পরিষ্কার হয়ে যায়, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলা সাবান দিয়ে ধুয়ে দিয়েন। হাদিসে আছে, আল্লাহুম্মা গসিল খাতায়া কামা ইউগসালু সাউবুল আবিয়াদু মিনাদ দানাস। দানাস মানে সাবান। আয় আল্লাহ পাক, সাদা কাপড় সাবান দিয়ে ধুইলে যেরকম পরিষ্কার হয়, আপনি আমার গুনাহগার উম্মতের গুনাহগুলা সাবান দিয়ে ধুয়ে দিয়েন। সুবহানাল্লাহ। এবং নবীজি দোয়া করছে, আল্লাহ পূর্ব দিক থেকে পশ্চিম দিক যেতটুক দূরে, আপনি আমার গুনাহগার উম্মতগুলাকে জাহান্নাম থেকে ততটুক দূরে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা বাঈদ বাইনি খাতায়া
কামা বা'আতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আয় আল্লাহ পাক, পূর্ব দিক থেকে পশ্চিম দিক যতটুক দূরে আপনি আমার গুনাহগার উম্মতগুলাকে জাহান্নাম থেকে ততটুক দূরে রাখেন। এবং নবীজি দোয়া করছে, আয় আল্লাহ, আপনার যে চোখ, এই চোখে পৃথিবীর কোনো মানুষ ফাঁকি দিতে পারবে না। এই জন্য আমার দুর্বল উম্মত আখিরি জামানার এরা যদি ভুলে কোনো গুনাহ করে, এদিকে আপনি চাইয়েন না। আর যদি জোর করে গুনাহ করায় নিজে করতে চায় না, এদিকেও আপনি চাইয়েন না। যদি সব গুনাহ ধরেন 63-70 বছর উম্মত আর বাঁচবে না, কিছু ছাড় দিয়েন। সুবহানাল্লাহ না, কিছু কি দিয়েন, ছাড় দিয়েন। তো নবীজি আল্লাহ দোয়া কবুল করছে। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল খাতা ওয়ান নিসওয়ান ওয়া মাসতুকরিহু আলাই। আয় আল্লাহ পাক, ভুলে কোনো গুনাহ করে ফেললে অথবা জোর করে কোনো গুনাহ করাইলে এই গুনার দিকে চাইয়েন না, না চাই আপনি আমার দিকে চাইয়া মাফ করে দিয়ে। কত মায়া উম্মতের জন্য। এই জন্য আমাদের নবী ক্ষমতা লুবি না, আমাদের নবী নারীর লুবি না, আমাদের নবী মালের লুবি না, আমাদের নবী লুবি বলছে আল্লাহ কি লুবি জানো? গুনাহগার উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাইতে পারবো, এই জন্য ওনার এই লোভ ছিল একটা উম্মত যেন জাহান্নামে না থাকে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আল্লাহু আকবার করনা। এই জন্য আমাদের নবীর লোভ হলো উম্মতকে কিভাবে জাহান্নাম থেকে বাঁচাবে। এই জন্য আমাদের আল্লাহ পাকের নাম হলো 100টা, জাতিটা 99 নাম সিফতি, একটা হইলো জাতির নাম আল্লাহ। আমাদের নবীর নাম 100টা, একটা হইলো জাতির নাম মুহাম্মদ, আর বাকি হইলো সিফতি নাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ জিহাদের কথা বলছেন। কিসের কথা? জিহাদের কথা। এখন এখান থেকে ঢুকেন আস্তে আস্তে। কি দিয়া শুরু করছিলাম? গোড়া দিয়া। কি দিয়া? কি দিয়া? গোড়া দিয়া। এইবার ঘরে ঘরে বেডিরা, মহিলারা রেডি থাকেন, কে কার উপর জুলুম করেন আর আপনারা কেমনে জুলুম করেন একে অপর উপরে, এইবার আইতে আছে। হাদিসে আছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। বুঝেননি আমার কথা? রাস্তা দিয়ে হাইটা যাইতেছে। এখন গাছের নিচে ওট একটা বান্দা, গাছের নিচে ওট একটা কি বান্দা রাখছে। এখন উটের ফেটে খুব খিদা। উটের নবীজির দেখার পরে আল্লাহ পাক কুদরতি ভাবে উটের জবান খুলে গেছে। সুবহানাল্লাহ কথা। উটের নবীজির সালাম দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মালিকে আমাকে খুব কষ্ট করায়, কিন্তু উপযুক্ত খানা দেয় না, আপনি একটু বিচার করে দেন। সুবহানাল্লাহ। কে কইছে? কে কইছে? উটে গোড়ায় কইছে। এখন উঠে নবীজির কাছে বিচার দিয়া বিচার পাইছে, আর আঙ্গ দেশের সোরেগো কাছে বিচার দিয়া বিচার নাই। খালি মাল, খালি কি দাও মালে দুনিয়া খাকে সারা দেহান, আখেরাত ফরহেজগার আমি দেহান। ইন্নামা আমওয়ালুকুম রায়াদিগির, মাল মুলকু ইজাহা বরবাদগির। আয় হায়, মালও গেছে, মুলকও গেছে, রাজত্ব গেছে, মালও গেছে। যা মাল জোগাইছে ওটা খাইব কই, চিন্তায় তো বাঁচে না। ঠিক না বেটি কথা কর? মালো আওলাদ বামানা দুশ্মনান, হারছে নজদিকে তো চশমে রওশনান। আল্লামা ফরিদুদ্দীন আত্মার রহমাতুল্লাহ আলাইহি বলে, মাল আর সন্তান এটা দেখতে সুন্দর, বাস্তবে দুশ্মন। এই জন্য মালও কিছু করতে পারে নাই, ক্ষমতা কিছু করতে পারে নাই। কেসে কেসে তাজদারা পাদশাহ চল বসে, ও খাজিনা বালাখানা শান শওকত ক্যা হুই। বালাখানা, আরে বাপরে বাপ, কি জানি ওই যে মন্ত্রীরা থাই হিডিতে কি কয়, আরে ফেসি প্রধানমন্ত্রীদের থাই হিডিতে কি কয়, বঙ্গভবন নি কয়। শেষ, ইটমিট খুলে লেগে গেছে শেষ। ঠিক না বেঠিক? কেসে কেসে খুবসুরতরা নায়া শাহে যা দিয়া, तन बदन सब गुल गई है, शिकल सूरत क्या हुई। कैसे कैसे पादशाह, कैसे कैसे ताजदारा पादशाह चल बसे, वो खजीना बाला खाना शान शौकत क्या हुई। हुस्न सूरत चंद रोज, हुस्न सीरत मुस्तकिल,
उससे खुश होते हैं आँखें, उससे खुश होता है दिल। हुस्न सूरत चंद रोज आखिर फाना हो जाएगा, जिस पे तेरी नाज है वो खाक में मिल जाएगा। সব শেষ হয়ে গেছে। এই জন্য উটের কাছে নবী উঠে নবীজির কাছে বিচার দিয়ে বিচার পাইছে। আর আমগো দেশের সোরেরা নেতা তেরারা খালি কয় মাল দাও, 5,000 দিলে কোথায় কয় না 10,000। নন্য সুন্নত বুধ ভাত খাইতো ভাত খায় না, আর যাও খাইছে বদলি দিয়া খাইছে। অনেক ক্ষমতা ভাইয়া নেতা হইয়া আর কাজে চিনে না। আরে কথা কোন লাগা আর কাজে চিনে না। এই ক্ষমতা লুবি আর মাল লুবি কোন সময় শেষ হইব? হাত্তা যুলতুমুল মাকাবির, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুলতুমুল মাকাবির। প্রচুর যোদ্ধা কোন সময় তোমার শেষ হইব? যেদিন কবরের মাটি তোমার মুখের ভিতরে ঢুকবে তখন তোমার বাহাদুরি শেষ হয়ে যাবে। এই জন্য নবীদের উঠে বিচার দিছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের কাছে দাঁড়ায় গেছেন, দাঁড়ায় সমস্ত উটের মালিকদেরকে খবর দিছেন। খবর দিয়া উটের পক্ষ হইয়া নবীজি মালিকের বিরুদ্ধে ওয়াজ করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুল্লাহ। কারে ভয় করবি? কারে কারে কয়? উটের মালিকদের কয়, নবীজি কয় ইত্তাকুল্লাহ, আল্লাহরে ভয় করবি। ফি হাযিল বাহাইম ফারকাবুহা সালিহাতান আতরুকুহা সালিহা। এই উটের মালিকেরা উটকে খানা দিয়া বান্ধা রাখবা, আবার কাজ করানোর পরও খানা দিবা। যদি উটের উপর জুলুম করো, গরু ছাগলের উপর জুলুম করো, হাঁস মুরগির উপর জুলুম করো, তাহলে দোজক ছাড়া তোমাদের উপায় থাকবে না। উট যদি তোমাদের বিরুদ্ধে বিচার দেয়, হাসর ময়দানে দোজক ডাইরেক্ট। ঠিক না কথা বলে? হাদিসে আছে আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, সাহাবীরা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা যে হাঁস মুরগি ফালি আঙ্গ কোনো সওয়াব হইব নি? সুবহানাল্লাহ, কথা কোনো সওয়াব হইব নি? মেয়ে লোক যে হাঁস মুরগি ফালে বেড়াইতে খালি বহে, কি ভালো নি কয়নি, কিন্তু বেটির তো মায়া। 500 টাকা ব্যস্ত আসবো না, তামুরকে একটা হাঁস ব্যস্ত আসবো 1000 টাকা। ইডি ফিল্লা ওই টেহা জমাইয়া ইডি আবার জমায় সংসারে ফোলা ফেন্টে দেয়, দেখি দেয় না। নবীজি বলছে, অবশ্যই তোমরা যে হাঁস মুরগি পালো এটার সওয়াব আল্লাহ পাক তোমাদেরকে দিবে। সুবহানাল্লাহ। হাদিসে আছে, বুয়া কথা না। হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফি কুল্লি জাতি কাবাদিন ওয়া কাবাতিন আজরা। আল্লাহ পাকের নবী বলেন, তোমরা যে হাঁস মুরগি পালো, গরু ছাগল পালো, এগুলা তো আল্লাহ পাক তোমাদের জন্য সওয়াব রাখছে। সুবহানাল্লাহ। কি রাখছে? সওয়াব রাখছে। এই জন্য আল্লাহ পাক বলে, কুলু খাও ওরাও আনামাকুম, তোমরা নিজেরাও খাইবা, তোমাদের পশু পাখিরও খাওয়াইবা, গরু ছাগল তো খাওয়াইবা। যদি নিজেরটা 16 আনা পরেরটা 1 আনা আনা তেলে দোজক আছে। এই জন্য বহুত বড় লোক, বহুত কোটিপতি লাখপতি কামের মেয়েদের ফসা বাদ দেয়, খারাপ বাদ দেয়। ঠিক না বেটি কথা বলেন না? কিন্তু বালা জিনিস দেয় না। আছে কিনা? আছে কিনা? আসেনি? দুনিয়ার নিষ্ঠা শিষ্ঠা যা আছে ফসাটি করে দেয়, কামও ঠেলে, এরপরে কামও করে। ও যাইতে সময় টেয়া দেয়, বেতনও কম। আবার যদি 1000 টাকা চায়, মাথা খারাপ হয়ে যায়। ঠিক না বেটি? আকাম কুকাম করে লক্ষ লক্ষ টাকা শেষ করে কামের বেটি গদ বুঝছার, আর এতে তেনা তুনা দুইয়া আর হলেও মাসে ভাই না 1000 টাকা। হাসেননি? এই জন্য নবীজি বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। কিয়ামতের দিন জুলুমকে অন্ধকার করে উঠানো হবে। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আমি আল্লাহ পাক কোনো জালেমকে পছন্দ করি না। নমরুদ বড় জালেম ছিল, ইব্রাহিমকে জ্বালাইছে। ঠিক না বেঠিক? জ্বালাইছে নি? বোঝেন না? জ্বালাইছে নি? আল্লাহ এখন নমরুদ রে, তোর জ্বালানি যত বেশি, আমার জ্বালানি আরো বেশি। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, समय भी जलता है परवाना जलने के बाद। बहुत कुतार कुताइছে বলবি করে, বহুত জ্বালাত জ্বালাইছে। এই জন্য ইব্রাহিম নবী রে বহুত জ্বালাত জ্বালাইছিল, আগুনে ফালাইয়া মেলা করছে নমরুদ দেয়। আল্লাহ কয়, রাহিসতে বড় জিনিস লাগাইতাম না, সামান্য একটা ল্যাংড়া মশা ডুবাই দে মুবিতে দিয়া গেছে নি মইরা। শেষ পর্যন্ত নিজের জুতা দিয়া নিজের মাথা কি করছে? কি করছে? ফিরছে নি। ফেরাউন বহুত জ্বালান জ্বালাইছে। শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম যে নদী দিয়া পার হয়ে গেলেন, আবার কয় এই নদীর নাম এটার মধ্যে ডুবে সার। ঠিক না বেটে কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ কয়, ক্ষমতার মালিক তো আমি,
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কে মালিক? কে মালিক? উনার ক্ষমতা লড়ছদ আছে নি? ওনার ওয়াদা লড়ছদ আছে নি? আল্লাহ কয় আরে গাধা মানুষ, তোরা বুঝোস না কারে? প্রত্যেক দিন আজান দেয় মুয়াজ্জিন সাহেব, লাস্টে যে দোয়া পড়ে ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমি আল্লাহ পাকের খেলাফ কথা কোনোদিন খেলাফ হয় না, তোদেরটি খেলাফ হয়। তোরা বহুত কিছু দিবি, ছাতা দিবি, শেষে আমি দেবো সব। ঠিক না বেটি? নিজতি আগা কে আজলু তেফে খোদা, নিজতি আগা কে আজলু তেফে খোদা, हम जो आशिक हर ज़बां बीनम तोरा। এই জন্য আরিফে জামি রহমতুল্লাহ আলাইহি বলে, কয়েক সেকেন্ডের জন্য যদি পৃথিবীর কোনো মানুষ থেকে, কোনো মাখলুক থেকে আল্লাহ তাআলার রহমতের নজরটা সরে যায়, আর এই বন্দা বাঁচবে না। এই জন্য আল্লাহর মতো দয়ালু তোর মাও না, তোর বাপও না, তোর শ্বশুরও না, তোর শাশুড়িও না, তোর বউও না, তোর ফুতো না। সবচেয়ে বড় দয়ালু মায়া একমাত্র কার করে? কে বেশি? কারকে বেশি? কার? এই জন্য নবীজি বলেন, যার দিলের ভিতরে মায়া নাই, মোহাব্বত নাই, ভালোবাসা নাই, আমি নবী বলছি তার মতো বদভক্ত পৃথিবীতে কেউ নাই। ঠিক নেই? দলিল কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তুনজাকুর রাহমাতু ইল্লা মিন শাকিয়িন। কয় যে ব্যক্তির কলবের ভিতরে মায়া নাই, মোহাব্বত নাই, আমি নবী বলছি তার মতো হতভাগা কেউ নাই। আল্লাহ রাসূল আরেক হাদিসে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। কয় যে ব্যক্তি মানুষের উপর দয়া করে না, আল্লাহ পাক তার উপর দয়া করে না। ঠিক না বেটি? আরেক হাদিসে আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান ইরহামু মান ফিল আরদি ওয়া ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ পাক আসমানে থাকো, বান্দা তোমরা জমিনে থাকো, জমিনবাসীর উপর একে অপরের উপর মায়া করবা, মহব্বত করবা, দয়া করবা। যখন তোমাদের মধ্যে মায়া মমতা বাড়বে, আমি আল্লাহ পাক আসমান থেকে মায়া মমতা বাড়াই দেব, এবং তোমাদের জন্য আমি আল্লাহ পাক রিজিক বাড়াই দেব। সুবহানাল্লাহ। কিন্তু গুতাগুতি, এই ভাই হেই ভাই রে, এই হুজুর হেই হুজুর রে, এই মেম্বার হেই মেম্বার রে, এই গ্রাম হেই গ্রাম, এই ব্যবসায়ী ওই ব্যবসায়ী, শুধু লাগিয়া থাকে। এই জন্য এক কারো হইতারে না। আজকে যদি এক হইতো, এই দেশের মৌলবী মোল্লারা সবাই মিল্লা সমস্ত মুসলমান যদি এক হয়ে যেত, তাহলে এই দেশে বেডি বুঝি ক্ষমতা চালাই তুমি। ঠিক না বেডি? কথা বলেন। এখন বেডিগো সামনে দিয়া এখন ফিসি ফিসে মুরগার মতো খালি জুমে বেড়ানা। আর এক কারো হইতেও পারতো না, চিল্লাইলে ক্ষমতা আইতো না, যতক্ষণ পর্যন্ত দিল ঠিক না হইব। ঠিক না বেডি? কথা বলেন। আর আইব কেমনে? নবী যদি আগেও মারিয়ে দিছে, যে দেশের পুরুষেরা নারীদেরকে সামনে দেয়, এখন বেডিরা যায় বাজারও, বেড়ারা ঘর খায়। আমরা বই বই লুড্ডু গলি, আর উনি বাস বেনেটি ব্যাগ লইয়া বাস ছুটছে তুমছে, সব ফ্যাশন ঘুরতে আছে, বোলা ঘুরতে আছে, ঢাকা ঘুরতে আছে, তুবান করে লাইতে আছে। এই জন্য বেডি সামনে যাওয়াতে খারাপ হয়েছে না ভালো হয়েছে? আগের জমানার মহিলারা স্বামী যায় না দিছে তাই মানছে। ঠিক না বেটি? কথা বলেন। এবং বেড়াইতে গেলে শেষ রাত্রে গেছে, সন্ধ্যা রাত্রে গেছে, মানুষ যেন না দেখে। ঠিক না বেটি? এবং কোনো মানুষ যদি সামনে বোঝা যায় গোলবোল কাগাও দিছে, মহিলাটা রাস্তার নিচে নেমে গেছে, অথবা ছাতি ধরছে, পুরুষের নজর যেন তার উপরে না পড়ে। ঠিক না বেটি? কথা বলেন। আর বর্তমান জমানার লেডিসেরা মানুষ যখন মার্কেটে জমে, ওই সময় এরা ছুটে। ঠিক না বেটি? কথা কন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইফলু কওমুন ইল্লা আমরুহুম ইমরাআতান। ওই জাতি জিন্দেগিতে শান্তি পাবে না, ওই জাতির কাছে জিন্দেগিতে শান্তি আসবে না, ওই জাতি জিন্দেগিতে শান্তি কামনা করতে পারবে না, ওই যেই জাতি নারীদেরকে সামনে দিয়ে পিছনে পুরুষেরা ঘুরবে। পুরুষেরা কি করবে? কদিন পরে দেন ইমামতি নি দখল করে আল্লাহ জানে যে অবস্থা শুরু হয়েছে। এই জন্য কষ্ট দিছিল কারে? উঠে রে, কারে? উঠে রে। এই জন্য আল্লাহ কয়, বান্দা, একজন মহিলা দুনিয়াতে শুধু বিড়ালকে কষ্ট দিছিল। কারে? বিড়ালকে কষ্ট দিছে, দোজখে গেছে। নবীজি মেরাজে গেছে, যায় দে বিড়ালে মেয়ে লোকের গোস্ত কামড়ায় খায়। তো জিব্রাইলকে জিজ্ঞাসা করলো, জিব্রাইল এটা কেন রে?
এই পেটির গোস্ত কি আছে মহিলা বিড়ালে কামড়ে খায়। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলাটা দুনিয়াতে ইঁদুর খাইতে দেয় নাই, কাটা খাইতে দেয় নাই, বিড়ালকে খুব কষ্ট দিছে, এই জন্য দুজকে আসছে, কিয়ামত পর্যন্ত তার গোস্ত বিড়ালে কামড়ায় খাবে। নাউজুবিল্লাহ কইতেন না? এতন দি লইয়ে ভরছেন একবারে, অন্তে লইয়ে ভরেন না। দলিল কি? বুখারী শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযিবাত ইমরাতুন ফি হিররাতিন আমসাকাতহা ফালাম তাকুন তুতিমুহা ওয়ালা তুরসিলুহা হাত্তা তাকুলা মিন খুশাশিল আরদ। আমি নবী মেরাজে গেলাম, জাহান্নাম ভ্রমণ করলাম, দেখলাম একটা মেয়ে লোকের গোশত বিড়ালে কামড়ায় খায়। জিজ্ঞাসা করলাম কেন? ওই মেয়ে লোকটা দুনিয়াতে বিড়ালকে কষ্ট দিয়েছে, বিড়ালকে কষ্ট দিলে যদি দোজখে যাইতে হয়, ফুতের বউরে কষ্ট দিলে কোন দোজখে যাইবে? কোন দোজখে যাইবে? খালি যে কাইকে 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 কাই দোষ দেন, বউ রান্না বালা না, খানা বালা না, করে বেশি, মুখ বড়, এটি কয়টি? তুমি তো বউ আসিলা একদিন, তুমি তো বউ আসিলা, তুমি তো জামাই আসিলা, তো তুমি এই কথাটা চিন্তা করবা না? তোমার ভূতের বউ তো কাকে কাকে দোষ, তো তুমি তো একদিন জামাইও ছিলা, আর বুড়ি তুমি তো কি ছিলা? বউ ছিলা, এখন তুমি বুড়ি হইছ, শ্বশুর হইছ, এই জন্য ভূতের বউ তো তোমার আগে আই নাই, তুমি না আগে আইছো, তুমি না শিক্ষা দিবা, ওস্তাদ তো তুমি। ঠিক না বেটে কথা বলেন? ঘরে ঘরে আসেনি এই জ্বালা, এই জন্য তো ভূতেরা বাদ দেয় না, খালি বউ লেগে লাগিয়া তাই হাইয়া, এই জন্য হাতে ভিন্ন জায়গা এইবার সৌ বইবে। কইতাম নি কর না? আরে একা এত তফসিল করলো তো হারা রাত, সপ্তাহে সপ্তাহ ছেড়ে দেবো আলহামদুলিল্লাহ। হাদিসে আছে একটা বেশ্যা নারী, কি নারী? বেশ্যা নারী গ্রীষ্মকালে একটা কুকুরে কুয়ার ভিতরে মাথা ঢুকাই দিছে পানি খাওয়ানোর লাগিয়া, কিন্তু কুকুর খুব ফাড়াফাড়ি করতে আছে, কুয়ার পানি হইলো নিচে উঠাইতে পারে না। ওই মুহূর্তে মেয়ে লোকটা দূরের থেকে দেখছে, মায়া লাগছে, কি লাগছে? মায়া লাগছে। মায়া লাগার পরে গেছে, কাছে যাইয়া সামরার মৌজা, কিন্তু আগের মহিলারা পুরুষেরা সামরার মৌজা খুললা নিজের ওড়না দিয়া বাইন্দা কুয়ার থেকে পানি উঠাইয়া খাওয়াইছে। কুকুরটাকে খাওয়ানোর পরে আল্লাহ পাক এই কাজটাকে পছন্দ করছে, মেয়ে লোকটাকে মাফ করে দিছে। বুখারী শরীফের হাদিস, কোরআন শরীফ ধরে কই, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুফিরা লি ইমরাতিন মুমিসাতিন মাররাত বিকালবিন আলা রাসি যাকিয়িন কাদা ইয়াকতুলুল আতশু ফানাযাআত কুফাহা ফাওয়াসাকাতু বিখিমারিয়া ফামাতাত ফাগুফিরা লাহা। একটা মেয়ে লোক বেশ্যা, খারাপ মহিলা, কিন্তু একটা কুকুরের প্রতি খুব সদয় হয়েছে। একটা কুকুর মাথা ঢুকাই দিয়েছিল কুয়ার মধ্যে পানি খাওয়ানোর জন্য, কিন্তু পারে নাই। এই মেয়ে লোকটা দূর থেকে গেছে, সামরার মোজা খুলছে, ওড়না দিয়া বাঁধছে, কুকুরটাকে পানি উঠে খাওয়ানোর কারণে আল্লাহ পাক তারে মাফ করে দিছে। খেলায় কে? উঠেই না খেলায়। এই জন্য হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাককে স্বপ্নে দেখছে। কারে? কারে? কইতাম নি হঠাৎ করে ঘটনা একটা মনে হয়ে পড়ছে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছে, কইতাম আপনারা বাগদা আছেন আমাদের থুইয়া, দেখা যায় আপনার থেকে, আমার থেকে আপনার গর্জ খুব বেশি, অনেক গর্জ দেখা যায়। যাইয়েন না। পুরুষ বুড়া হয় 40 বছর পরে, ওয়াজ বুড়া হয় 10টার পরে। ওয়াজ বুড়া হয় কয়টা? 10টার পর ওয়াজ বুড়ো হয়ে যায়। এই জন্য আল্লাহ একটা করলে আউযু বিরাব্বিন নাস, প্রথম নাসের দ্বারা মুরাদ হইল জন্ম থেকে নিয়ে 15 বছর পর্যন্ত। এরপরে আল্লাহ মালিকিন নাস, 15 থেকে 40 বছর পর্যন্ত ক্ষমতার কাল। ক্ষমতার কাল, খাও মুখ করে লাফাও। 40 বছর যখন চলে গেছে, তখন আল্লাহকে বন্দা শয়তানি বাদনামি করিস না, ইলাহিন নাস, এদিকে যা, এদিকে যুগ, আর কত বান্দামি করবি? ঠিক না বেটি কথা কয়? সেদিকে যখন যুক্ত কইছে, এখন আল্লাহর দিকে যখন বুড়ারা যাওয়া শুরু করে, এখন খোসায় খালি শয়তানে। আল্লাজি ইওয়াস ইসুফি সুদুরিন নাস। আল্লাহ খুব মানুষের ভালোবাসে, তো এই জন্য মানুষের নাম দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফে সূরা শেষ করছে। সুবহানাল্লাহ। কার কথা? আব্দুল কাদের জিলানির কথা কই, কইতাম জীবনে হুনতে হবে না, হুনতে হবে না, যা মনে হয়েছে কই এলাই। হাদিসে আছে হযরত আব্দুল কাদের জিলানী আল্লাহর স্বপ্নে দেখছে। কারে? আল্লাহর স্বপ্নে দেখে কয়, আল্লাহ আমার কাছে যা আছে আপনার কাছে তা নাই। আল্লাহ কয়, আরে এটা কি পাগল রে, আমি বানাইলাম তোরে,
তামান দুনিয়ার নবী রসুল বানাইছি, ফিরিস্তা বানাইছি, তোর কাছে আছে আমার কাছে নাই। আমি আল্লাহর তো মাথা খারাপ হয়ে গেছে, আমি তো জানি না কি করছে। স্বপ্নে আল্লাহর লোকে কি কইতে আছে, কথা কইতে। কারণ আল্লাহ সবই তো দিলের খবর জানে। আল্লাহ কুয়ারা করে, আব্দুল কাদের সব জানি ঠিক, কিন্তু তুই যেই প্রশ্ন আমাদের করছ এই প্রশ্ন আমার মাথায় ধরে না, এটার ব্যাখ্যা বিশ্লেষণ তুই করে দিতে হইব। তোর কাছে আছে আমার কাছে নাই, আমি তো কই দিতাম নাই না। হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, যিনি মাকতাবাতুন আজিমাতুন, বড় লাইব্রেরি পর্যন্ত মুখস্থ ওনার, যা কিতাব আছে ওনার কিতাবের মধ্যে লেখছে। হযরত আব্দুল কাদের প্রশ্ন করছে, আল্লাহ প্রশ্ন করছে, আব্দুল কাদের তোর কাছে কি আছে? আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ আমার কাছে 60 জিনিস আছে, আপনার কাছে 60 জিনিস নাই। সুবহানাল্লাহ। চার চিজা वरदाम सा है के दरगंजे तुनिस, चार चीजा वरदाम सा है के दरगंजे तुनिस, आजिजी ओ बेकसी उज़्र गुनाह वरदाम, गरचे गुनाह गारम अम्मा नजर पर रहमतास, आयाते ला तकना तूरा हम गवा वरदाम। अल्लाह अकबर। हजरत अब्दुल कादिर जिलानी वाला, अल्लाह আমার কাছে 4টা জিনিস আছে, 4টা জিনিস আপনার কাছে নাই। সেটা হলে 1 নম্বর, আমার কাছে দুর্বলতা আছে, আপনার কোনো দুর্বলতা নাই। সুবহানাল্লাহ। আমার কাছে অসহায়ত্ব আছে, আপনার কাছে কোনো অসহায়ত্ব নাই। আল্লাহ, আমি আব্দুল কাদের জিলানীর ওজন আছে, আপনার কোনো ওজন নাই। সুবহানাল্লাহ। আল্লাহ 4 নম্বর হইল, আমি আব্দুল কাদের জিলানীর গুনাহ আছে, আপনার কোনো গুনাহ নাই। আয়া কি ভেস মেরে দিছে। चार चीजा वरदाम सा है के दरगंजे तुनिस, आजिजी हो बेकसी उज़्र गुनाह वरदाम, गरचे गुनाह गारम अम्मा नजर पर रहमतास, आयत ला तकनतुरा हम गवा वरदाम। আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ আমার মতো গুনাহগার পৃথিবীতে কেউ নাই, কিন্তু আমার নামে পৃথিবীর মানুষ সিন্নি রান্দা মুহররমের 10 তারিখে খায়। খায়নি? মানুষের বাড়িতে চাইল উঠে উঠে খায়, এগুলা শব্দ ওইখানে। এই জন্য পৃথিবীর কোনো নবীর নাম গাউসাল আজম নাই, কোনো সাহাবীর নাম গাউসাল আজম নাই। আবু বকর গাউসাল আজম, আবু বকর ওমর ফারুক গাউসাল আজম কয়নি কেউ, কিন্তু আব্দুল কাদের জিলানীরে কয়টি কওয়া নিষেধ। এটি কওয়া কি নিষেধ? ধোকা দিয়া চৌধুরীর মধ্যে দুল মেরে ভাই মাল লয়ে যেতে গেছে আর কি কইছে বুঝেন না? উচিত কথা কয় না তো, উচিত কথা গুলো যদি দাওয়াত না হয় জ্বালা তো। উচিত কথা বলে যদি বসেতে চাকরি না তাই তুই কে বেটা, তুই কি রে? তোদের আল্লাহ মাল দিছে, আমাদের আল্লাহ পাক এলেম দিছে। মালের দাম বেশি না এলেমের দাম বেশি? এই কথা বলেন। তুমি যত বড় মন্ত্রী মিনিস্টার, যত বড় সভাপতি, দুর্গতি যায় তো কিছুই হও না কেন, তোমার কাছে যার দামও নাই তোমার মালের। আর আল্লাহ যারে এলেম দিছে এর দাম দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। দুনিয়াতেও মজার খানা খাওয়ায়, আখিরাতেও খাওয়াই। সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী কয়, আল্লাহ আমার মতো পৃথিবীতে গুনাহগার কেউ নাই, কিন্তু গুনাহ হইল আশা ছাড়ি না। গুনাহগার হইল কি ছাড়ি না? আশা ছাড়ি না। আমরা তো জীবনে মিছা কথা কন না। আপনি তো কোরআন শরীফের মধ্যে আয়াত নাযিল করছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে পৃথিবীর কোনো গুনাহগার নৈরাশ হইও না। এই আয়াতের আশায় বয়ে দিছি, যেদিন এই আয়াত বাস্তবায়িত হবে এদিন থেকে আমার চিন্তা শেষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তারা গুনাতে কত ডরাইছে, আমরা মুস্তানি করে করে নাই। গুনাতে আনন্দ। হাদিসে আছে, যে ব্যক্তি গুনাহ করে আনন্দ পায় সেই ব্যক্তি মুমিন না। قال رسول الله صلى الله عليه وسلم اذا سرتك حسنتك فانت مؤمن ওয়াইজা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। রাসূল বলে, যে ব্যক্তি নেক কাজ করতে কইরা আনন্দ পায় আর গুনার কাজ করলে খুব কষ্ট পায়, আমি নবী বলছি সেই ব্যক্তি মুমিন। সেই ব্যক্তি কি মুমিন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা আমাদের চিনতে কেন দেরি করো? পৃথিবীর কোথায় যাইতে হবে না, শুধুমাত্র তোমার গরু ঘরের ভিতরে ঢুকো। গরুর ভিতরে গরু ঘরে যায়, গরুর দিকে চাইয়া তো এমনি গরুর ভিতরে যায়, রক্ত আছে, পেশাব আছে, পায়খানা আছে, মাঝখান দিয়ে সাদা দুধ বাইর করে আমি আল্লাহ খাওয়াই। সুবহানাল্লাহ। বাইর করে খাওয়াই কে? রক্ত আছে নিটির মধ্যে,
গোস্ত আসেনি, ময়লা আসেনি, পিওর। এই জন্য আল্লাহ তাআলা বলছেন বল খাইলা, আল্লাহ তাআলা বলছেন আমার নবী মুহাম্মদ যখন মেরাজে গেছে, মেরাজে যখন নবীজি গেছে এই মাসে, কোন মাসে? কোন মাসে? এটা কি মাস জানে না? ইংরেজিটা জানে বলা, জানোয়ার। কি জানে? জানোয়াররা জানোয়ারেরটা জানে। পৃথিবীর কোন মহল্লার কোন লোক যদি আরবি মাসের ডেট একজনও না জানে, সবাই গুনাহগার হবে। আর যদি দুই একজনে জান্নালায়, সবাই বাচ্চা যাইব ফরজে কেফায়া। জীবনে শুনছেন নি? কয়ে দিলাম আজ্জা, খবর নাই। মান্না দানম জানুয়ারি ও ফেব্রুয়ারি লেকে দানম সালেমা পয়গাম্বরি। পয়গাম্বরেরটা খবর নাই, জানোয়ার গোটা খবর আছে। হিন্দুরা বাংলা মাসে হিসাব করে, কাফেররা জানুয়ারি মাসে হিসাব করে, মুসলমান আরবি মাসে হিসাব করে। এই জন্য মুসলমানের সমস্ত অনুষ্ঠান আরবি মাসে, ঠিক না বেটে কথা? সবে মেরাজ আরবি মাসে, সবে কদর, সবে বরাত, সব আরবি, ঠিক না বেটে? কিন্তু জানুয়াররা হিসাব করে, আর হিন্দুরা সব হিসাব করে বাংলা মাসে। বাংলা ও বাংলা বেসার মায় ও मिल्लत का नगाबान, अल्लाह ने फर वक्त किया जिसको खबरदार, गर्दन न झुके जिस पे जहांगीर के आगे, जिसके नापों से गरम से आए गर्मी आरार। আল্লাহ ইকবাল কি সুন্দর করে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজব মাসে মেরাজে গেলেন। কেন নিলেন মেরাজে? কারণ চারটা, মেন কারণ হলো চারটা। কয়টা? কইতাম নি? এই জন্য পৃথিবীতে যত ফার্মেসি, যত কোম্পানি আছে, সমস্ত কোম্পানি সব ওষুধ বেচে, কিন্তু এই পর্যন্ত কোন কোম্পানি হায়াত বড়ি বেচে না। হায়াত বড়ি বাড়িয়েছি। এই জন্য মেরাজের মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রমজান পর্যন্ত পরে, আল্লাহ পাক তারে হায়াত বাড়ায় দেয়। এটা হলো হায়াত বড়ি। এটা কি হায়াত বড়ি? তাফসীরের মধ্যে আছে, এই হাদিসের ব্যাখ্যাতে লেখছে যে হায়াত বাড়ে। নবীজি দোয়া করছে, আল্লাহ আমাদের রমজান পর্যন্ত হায়াত বাড়াই দেন, মেন টার্গেট পর্যন্ত যেন যাইতে পারি। কোরআন